হাই ফ্রেন্ডস, শিক্ষকদের টেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পেলাম। এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ঘাঁটতে গিয়ে একটা নাম আজকে সামনে এলো, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। সেটা হচ্ছে যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আঞ্জুমান ইশান্ত ই তালিম ট্রাস্ট। তো এর আগে আপনারা জানেন যে অনেক রাজ্য, তারপরে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শিক্ষকদের সংগঠন সবাই কিন্তু রিভিউ পিটিশান করেছে, কেউ কেউ রিট পিটিশান করেছে। কিন্তু এই প্রথম আমাদের সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এই যে রায় শিক্ষকদের টেট পাস করতে হবে তার বিরুদ্ধে বা সেই রায়ের পুনর্বিবেচনার জন্য একটি রিভিউ পিটিশান কিন্তু এই প্রথমবার করলো। আপনারা জানেন যে 1 সেপ্টেম্বর 2025 টেট সংক্রান্ত রায়ের বিরুদ্ধে সমস্ত রাজ্য, বেশিরভাগ রাজ্য এবং বিভিন্ন শিক্ষক সংগঠন তারা কিন্তু রিভিউ পিটিশান করেছে। রাজ্য সরকার সরকারিভাবে এই প্রথম রিভিউ পিটিশান দাখিল করলো। তারিখটা আপনারা দেখতে পাচ্ছেন যে 28/11/2025 অর্থাৎ গতকাল 28শে নভেম্বর। তো গতকাল এই রিভিউ পিটিশানটি করা হয়েছে। তো এই সিদ্ধান্তটি রাজ্যের হাজার হাজার শিক্ষক এবং চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য হতে চলেছে। তবে যেমনটা আগেই বললাম যে কেবলমাত্র পশ্চিমবঙ্গ সরকারই নয়, এর আগে এই লড়াইয়ে কিন্তু সামিল হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ, আর বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতো প্রভাবশালী শিক্ষক সংগঠনগুলি পৃথকভাবে কিন্তু রিভিউ পিটিশন জমা দিয়েছে এবং দেশের অন্য রাজ্যগুলো তো রয়েছে যেমনটা বললাম। তবে বর্তমানে এই মামলাটির শুনানির কোনো নির্দিষ্ট দিনক্ষণ কিন্তু ঘোষণা করা হয়নি। এখানে শুনানির কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা নেই, শুধুমাত্র এটাই আপনারা দেখতে পাচ্ছেন যে পেন্ডিং হয়ে আছে, এই যে পেন্ডিং, আর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই কথাটা লেখা রয়েছে এবং এখানে আমরা দেখতেই পেলাম যে এটা ওয়েস্ট বেঙ্গলই করেছে আঞ্জুমান ইশান্ত ই তালিম ট্রাস্ট এর এগেনস্টে। তো যাই হোক, এখন সুপ্রিম কোর্টের যে তথ্য তা অনুযায়ী আমরা যেটা জানতে পারছি, যতগুলো পিটিশান জমা পড়েছে তাদের মধ্যে অনেকগুলোই বর্তমান কিন্তু ডিফেক্ট লিস্টে পড়ে গেছে। ডিফেক্ট লিস্ট কেন পড়ছে না, বেশ কিছু আবেদন রয়েছে যেখানে ত্রুটিপূর্ণ বা প্রযুক্তিগত ত্রুটি রয়েছে, তাই এখানে ডিফেক্টিভ লিস্টে বেশ কিছু দেখাচ্ছে। তো তাদেরকে 90 দিন সময় দেওয়া হবে। 90 দিন সময় দেওয়া হয়, তার মধ্যে এই ত্রুটি সংশোধন করা যেতে পারে। তারপরে কিন্তু মামলাগুলি শুনানির জন্য তালিকাভুক্ত হবে। তবে এটা স্পষ্ট এখনও হচ্ছে না যে রিভিউ পিটিশানগুলোর শুনানি কোথায় হবে। শুনানি কি ওপেন কোর্টে হবে নাকি ক্লোজ চেম্বার? দুরকমভাবে রিভিউ পিটিশানের হয়, একটা হচ্ছে ওপেন কোর্ট আর একটা হচ্ছে ক্লোজ চেম্বার। তো ক্লোজ চেম্বারে বেশিরভাগ রিভিউ পিটিশানই হয়। আমরা এর আগে যতগুলো দেখেছি রিভিউ পিটিশান, এসএসসির ক্ষেত্রে দেখেছি, সেগুলো কিন্তু পুরোপুরি ক্লোজ চেম্বারেই ফিনিশ হয়ে গেছিলো, 200-র ওপরে রিভিউ পিটিশান। তো এখানে 30টার সামথিং বেশি, 35টার মতো এখনও পর্যন্ত হয়েছে রিভিউ পিটিশান। তো এখন সেগুলো ওপেন কোর্টে সেটা শুনানি হবে নাকি চেম্বারেই শেষ হবে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনারা জানেন যে 1 ডিসেম্বর থেকে সংসদে কিন্তু এই শীতকালীন অধিবেশন শুরু হবে। তো সেখানে এই শীতকালীন অধিবেশনেও কিন্তু বিএড বনাম ডিএলএড এই যে দ্বন্দ্ব, তাতে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার যদি কোনো অর্ডিন্যান্স বা 2017 সালের বিলের যে সংশোধনী আনে কিনা, সেটাও কিন্তু একটা বিষয়। কারণ আমরা অনেকবারই বলছি যে এই যে ঘটনাটি ঘটেছে, যে সুপ্রিম কোর্টের রায়, তো এর একমাত্র সমাধান হচ্ছে কেন্দ্রের জারি করা অর্ডিন্যান্স। কেন্দ্র যদি এখন অর্ডিন্যান্স জারি করে কেন্দ্রীয় সরকার, তবেই কিন্তু এর কিছু করা সম্ভব। না হলে রিভিউ পিটিশান, রিট পিটিশান যা হবে তার রেজাল্ট কী হবে সেটা তো পরের বিষয়, কিন্তু এটা করলে একমাত্রই সমাধানের পথ যে এই কেন্দ্রের অর্ডিন্যান্স জারি করা। তো শিক্ষকদের জন্য কিন্তু বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে, অযথা গুজবে কান দেবেন না। গুজবে কান না দিয়ে খবর রাখুন, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে নজর রাখুন,
কখন কি হচ্ছে সেই দিকে নজর রাখুন। কিন্তু এই বিভিন্ন কানে এ বলল এক কথা, ও বলল এক কথা, এইগুলোতে কান দেবেন না। নিজেদের যে চিন্তাভাবনা এবং বুদ্ধিমত্তা আছে সেটা দিয়েই বিচার করুন যে এই পরিস্থিতিতে কিভাবে সামলানো যায় বা কিভাবে ট্যাকেল করা যায়, অন্য কারোর কথায় নয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।